রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএমের পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না, অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কীভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। ধর্ম পরিবর্তন করলে পারে অনেকে অনেক ঝামেলার মধ্যে পড়তেন, অনেকগুলো প্রক্রিয়া ছিল। তো এখানে আমরা যেটা করেছি মূলত এফিস যেটা ছিল, ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে একজন ব্যক্তির, তা দ্বারাই তো একজনের আইডেন্টিফিকেশন মোটামুটি পাওয়া যায়। একটা হচ্ছে লিগ্যাল সাইড আর একটা হচ্ছে তার আইডেন্টিটি সাইড, এটাকে একটু সহজীকরণ করা হয়েছে। নেক্সট আছে ডিলিমিটেশনটা আমাদের ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে, আজকে উপস্থাপনও করা হয়েছে। তবে এখানে ওই সংস্কার কমিশনের সুপারিশ এবং অপরাপর সুপারিশের আলোকেও আমরা দেখেছি যে আরেকটু বোধহয় টেকনিক্যাল কমিটি দ্বারা এটাকে স্ক্রুটিনি করার সুযোগ আছে। কারণটা বলি, যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সংস্কার কমিশনের প্রতিবেদনের মধ্যে ছিল যে বড় জেলাগুলোতে 10% ভেরিয়েশনের রাখা, ±10% মিনের থেকে। কিন্তু বাস্তবতাতে দেখা যাচ্ছে যেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। কেস ইন পয়েন্ট আপনাদেরকে বলি, যশোরে একটা কনস্টিটিউয়েন্সি আছে প্রায় 6 লাখ ভোটার, আর একটা কনস্টিটিউয়েন্সিতে আছে 3 লাখের চেয়ে কম ভোটার। কিন্তু দেখা যাচ্ছে 6 লাখের কনস্টিটিউয়েন্সি অনেক উপরে আর 3 লাখের কনস্টিটিউয়েন্সি একদম নিচে। মানে 3 লাখটাকে অ্যাডজাস্ট করতে হলে সবগুলোকে ভেঙে ভেঙে সাজাতে হবে। এটার একটা রেমিফিকেশন আছে, যে ওরিয়েন্টেশনের রেমিফিকেশন আছে, আর একটা রেমিফিকেশন হচ্ছে যে এইসব জায়গা থেকে কোনো পরিবর্তনের জন্য কোনো আবেদন হয়নি। 221টা কনস্টিটিউয়েন্সির ব্যাপারে কোনো ধরনের আবেদন হয়নি। তদুপরি এই যেখানে যেখানে অনেক বেশি ভেরিয়েশন আছে, এটাতে আরেকটু কিছু করা যায় কিনা সেটার জন্য আমরা দেখতে বলেছি। আর আপনারা হয়তো ধারণা পেতে চাইবেন যে কি হতে যাচ্ছে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ জেনেই যাবেন, পুরো প্রকাশ হয়ে যাবে। একটা ছিল যে ঢাকা শহরে যে আপনার আসন সংখ্যাগুলো বেড়েছিল সেগুলো কমবে কিনা, খুব বেশি কমবে না। তার বাস্তবতা হচ্ছে ঢাকা শহরের জনসংখ্যা বেড়েছে ব্যাপক হারে এবং ভোটার সংখ্যাও বেড়েছে ব্যাপক হারে এই লাস্ট 17 বছরে। আমাদের ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে ভোটারের এই মুহূর্তে 4,18,000 থেকে 4,22,000। আমি বারবার ভোটার সংখ্যা বলছি, একটা কারণ আছে। কারণ 2022-এর সেন্সাস আমরা যেটা নিয়ে কাজ করতে গিয়েছি, কাজ করে দেখেছি যে এই সেন্সাসটা খুব রিলাই করা যাচ্ছে না কিছু কিছু জায়গায়।